ওর বাপ বেঁচে চা শুনছি যে ও 1.5 কোটি টাকা দিয়ে এই শহরে একটা জমি কিনেছে। আমরা ফেসবুক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও দেখলাম, সেখানে নলডাঙ্গা ইউনিয়নের 7 নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মহসেন উদ্দিন বিশ্বাস আপনার বিরুদ্ধে কিছু বক্তব্য দিয়েছেন। সেখানে প্রথম বক্তব্য হচ্ছেন আপনি 1.5 কোটি টাকার বাড়ি করেছেন, এটার বিষয়ে আসলে সত্যটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার জন্ম এখানে আদর্শপাড়ায়। এই আদর্শপাড়া মানুষে বলতে পারবে আমার কি আছে বা না আছে। আর তিনি যে কথাটা বলেছেন মুরব্বী মানুষ, আহ, এই আদর্শপাড়া সহ এই টোটাল শহরে আমার 1.5 কোটি টাকার কোনো সম্পত্তি নাই। বাপকে হুকুম দেয় আর আমাদের এই পালে হামলা করে। কালকেও এই কাজটা করাই বাপকে, একেবারে স্বয়ং বাপকে করাইছে ওর হুকুম। তাহলে দ্বিতীয় প্রশ্ন হলো, ভিক্সর গ্রামে আপনার হুকুমে মারামারি হয়েছে, এই বিষয়টা নিয়ে আসলে আপনার মন্তব্যটা কি? নির্বাচনকালীন সময় আমরা অনেক রাতে বাড়ি ফিরতাম। আমি জেলা বিএনপির সভাপতি যেহেতু প্রার্থী ছিল, তার বাসা থেকে ফিরতাম অনেক রাতে, সেটা 2টা, 2:30, 3টা বাজতো। আর সকালে ফজরের নামাজের পরে আমি একটু ঘুমাতাম। আমি যখন ঘুম থেকে উঠি, ফজরের নামাজ পড়ে একটু ঘুমাই, তারপর ঘুম থেকে উঠি। ওঠার পরে তখন 10টা থেকে 10:30 বাজে সম্ভবত। তখন আমি জানতে পারি যে গ্রামে একটা গ্যাঞ্জাম হয়েছে বা মারামারি হয়েছে। এ বিষয়ে আসলে আমি তেমন কিছু জানি না, পরবর্তীতে জানতে পেরেছি। তো কোনো চাকরি বাকরি ইনকাম নেই। বর্তমান পেশাটা কি? আপনি কোন পেশার উপর আপনার জীবিকা নির্বাহ করছেন? তিনি বলেছেন যে আমি কিছু করি না। আমি আসলে আমার 2018 সালে আমার লেখাপড়া শেষ হয়। আমি ম্যানেজমেন্টের স্টুডেন্ট। আমি বিবিএ এমবিএ দুইটাই কমপ্লিট করেছি। তারপর থেকে আমি ব্যবসা শুরু করি। আমার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান আছে, যার ট্রেড লাইসেন্স, এটা মেসাজ ভাই ভাই এন্টারপ্রাইজ। আমি একটি ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে জড়িত এবং ঠিকাদারি করি। আমার ব্যবসায়ী একটা ঠিকাদারি প্রতিষ্ঠান। এই যে জিয়া একটা 19 বছরের জেল ডাকা কয়েদি অস্ত্র কেসে ও ধরা পড়ে। জেলেতে বাপ্পির 2 লক্ষ টাকা দিয়ে ও দলীয় ভাবে জামিন পায়। আমাদের আরেকটা প্রশ্ন হচ্ছে, জিয়া নামের একজনকে 2 লাখ টাকা নিয়ে আপনি জামিন করিয়েছেন, এটা কতদূর কি? জিয়া আমার চাচা, আমার বাপের দুঃসম্পর্ক চাচাতো ভাই। আমার চাচাকে জামিন করাতে আমি কেন টাকা নেবো, এই প্রশ্নটা আমার থেকেই যাচ্ছে। আর তাকে 2019 সালে বাড়ি থেকে তুলে নিয়ে যেয়ে কিছু কতিপয় আওয়ামী লীগের দুষ্কৃতিকারীরা তাকে একটি মিথ্যা মামলা দায়ের করে, তার বিরুদ্ধে অস্ত্র মামলা। সেই দায়ের করার মাধ্যমে তাকে 19 বছরের সশ্রম কারাদণ্ড দণ্ডিত হয়। 19 বছরের কারাদণ্ড হয়। হওয়ার পরে পরিপ্রেক্ষিতে আমরা মহামান্য হাইকোর্টে আবেদন করি, সেখান থেকে তাকে জামিন দিয়েছে। আর আমার চাচার কাছ থেকে আমি কেন টাকা নিব, এটা আমার প্রশ্ন। বড় একটা ফার্নিচার দিয়েছে ওষুধের, এই টাকাগুলো কোথাতে আসলো? সর্বশেষ কথা, আপনি যেখানে বসে আছেন, ভাই ভাই ফার্মেসি, এটা নিয়েও কিন্তু ফেসবুক যোগাযোগ মাধ্যমে অনেক কথা উঠেছে, এটার মূল মালিক কে? এটা যদি আমাদের জানাতেন। আমার বাবা পেশায় একজন কৃষক। আল্লাহর রহমতে বেশ কিছু জমি জমা আমার গ্রামে আছে। আমার বাবা কৃষিকাজ করেন, প্লাস পাশাপাশি আমার বাবার এই ফার্মেসিটা আছে। এটা আমার বাবার ড্রাগ লাইসেন্স। তিনি 2023 সাল থেকে সম্ভবত এই ব্যবসাটা শুরু করেন। আর আমার বাবার পৌরসভা থেকে যে ট্রেড লাইসেন্সটা থাকা দরকার, সেই ট্রেড লাইসেন্সটাও এখানে আছে। এই প্রতিষ্ঠানটা মূলত আমার বাবার। আচ্ছা, যিনি আপনার বিরুদ্ধে এইভাবে অভিযোগ দায়ের করেছেন ফেসবুক যোগাযোগ মাধ্যমে, আসলে আপনি তার বিষয়ে কেমন অ্যাকশন নিতে চাচ্ছেন, আর আপনার কি করণীয় আছে? আসলে আমি আমার নামে যে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়েছে তার বিরুদ্ধে অবশ্যই আমি আইনি সহায়তা নেব। এবং সে ব্যক্তিটা কেমন, তাকে আমি চাঁদাবাজি করতে বাধাগ্রস্ত করেছি বিদায় সে আমার নামে কুরুচিপূর্ণ বক্তব্য করেছেন এবং ঝিনাদা নিউজে সে বক্তব্য রেখেছেন। তার বিরুদ্ধে আমার কাছে যে প্রমাণ আছে, সে অহরহ চাঁদাবাজির প্রমাণ আছে। যেমন উল্লেখযোগ্য, সে মোহাম্মদ কাসেম বিশ্বাসের কাছ থেকে 1.5 লক্ষ টাকা চাঁদা নিয়েছেন। আনসার বিশ্বাসের কাছ থেকে 58,400 টাকা নিয়েছেন। মশিয়ার বিশ্বাসের কাছ থেকে 2 লক্ষ টাকা নিয়েছেন। সাইদুল মন্ডরের গাড়ি মেরামত বাবদ 1,30,000 টাকা নিয়েছেন। মোহাম্মদ চঞ্চল বিশ্বাসের 2টি ছাগল বাবদ 35,000 টাকা নিয়েছেন। আবদুল্লাহ বিশ্বাসের কাছ থেকে চেক ও স্টাম্প জোরপূর্বক স্বাক্ষর করেছেন, যার মামলা চলমান, 24,70,000 টাকার। মোহাম্মদ মজিদ বিশ্বাসের কাছ থেকে 10,000 টাকা। জসিম শেখের কাছ থেকে 10,000 টাকা। মতিহার বিশ্বাসের কাছ থেকে 50,000 টাকা। আরজুর মন্ডলের কাছ থেকে 20,000 টাকা। মিন্টু শেখের কাছ থেকে 2,85,000 টাকা। লাল মিয়া দফাদারের কাছ থেকে 80,000 টাকা। সিরি হরেনের কাছ থেকে 30,000 টাকা। মনি মিয়া দফাদারের কাছ থেকে 6,000 টাকা। মন্টু ও ইকবাল দফাদারের কাছ থেকে
4,000 টাকা। এই মোট তিনি 11,58,400 টাকা চাঁদাবাজি করেছেন। এছাড়াও তার বিরুদ্ধে আমার কাছে অনেক তথ্য প্রমাণ আছে, যেমন বিটসার গ্রামে একটি ঋষিকেশ সনাতনী পরিবার আছে। ঋষিকেশের পিতাকে জোরপূর্বক ধরে নিয়ে যেয়ে তার পিতার কাছ থেকে তার বসতভিটা লিখে নিয়েছে এবং তাদের বাড়ি ছাড়া করে দিয়েছে। উজ্জ্বলকে মারধর করে তার বাড়ি থেকে খেদিয়ে দিয়েছে, তার জায়গা জমি দখল করে নিয়ে নিয়েছে। নিপেনের কাছ থেকে নিপেনের জোরপূর্বক 15টি গরু বিক্রি করে নিয়েছে এবং তাকেও বাড়ি থেকে বের করে দিয়েছে। সে এখন বিটসার গ্রাম ছাড়া। সন্দীপের কাছ থেকে 5 থেকে 7 লক্ষ টাকার কাজ কেটে নিয়েছে সন্দীপের, এবং তাকে ভিটে বাড়ি ছাড়া করেছে, এবং পরিশেষে সে চাঁদা না দিতে পারার কারণে লোকটি আত্মহত্যা করেছে। আরিফ বিশ্বাসের 5 থেকে 6 লক্ষ টাকার 3 বিঘা জমির ড্রাগন বিক্রি করে নিয়েছে, ড্রাগন ফল। এই ছিল আমার কাছে সর্বশেষ তার তথ্য, এবং আমি সাংবাদিক ভাইদের কাছে দৃষ্টি আকর্ষণ করব এবং প্রশাসনের সকলের কাছে দৃষ্টি আকর্ষণ করব, দ্রুতই এই চাঁদাবাজের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিন, না হয়তো এই দেশ এবং দেশের জাতি এই কতিপয় কিছু চাঁদাবাজের কারণে দেশকে দুর্নীতিগ্রস্ত এবং দেশের আপনি যে মানুষকে। তথ্যগুলো দিয়েছেন এর ভিতরে আমার আরেকটা প্রশ্ন জেগে উঠেছে, সেটা হচ্ছে যে তিনি নলডাঙ্গা ইউনিয়নের 7 নং ওয়ার্ডের বিএনপির হচ্ছে সাধারণ সম্পাদক। জি। তো তিনি এত জায়গায় এভাবে চাঁদাবাজি করেছেন, এখন এই বিষয়টা নিয়ে আপনার দল কিভাবে দেখবে? দল ইতিমধ্যে সে যে চাঁদাবাজি করেছে তার রিপোর্ট পাওয়া মাত্রই দল থেকে বহিষ্কার করেছে, এবং দল ইতিমধ্যে প্রশাসনকে অবগত করেছে তাকে আইনত পদক্ষেপ নেওয়ার জন্য। আচ্ছা, তাহলে আপনি এখন আইনিভাবে কি চাচ্ছেন? আমি আইনে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আইনের সহায়তা কামনা করছি। তার মতো চাঁদাবাজ যেন এই মুহূর্তে সে যেন না থাকতে পারে, সে যেন কারাগারে থাকে। প্রশাসনের সকলের কাছে আমার দাবি দ্রুতই যেন আইনি ব্যবস্থা গ্রহণ করা হয় এই চাঁদাবাজের বিরুদ্ধে। নলডাঙ্গা ইউনিয়নের 7 নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক বিএনপির মহসিন উদ্দিন বিশ্বাস, আপনি তার বিষয়ে সকল তথ্য আমাদের একটু জানাবেন। 5 তারিখের পরে আমাদের জিম্মি করে আমাদের কাছে টাকা দাবি করে, তাৎক্ষণিক অবস্থায় টাকা আমরা দিতে পারিনি। তার কারণে আমাদের কাছে স্টাম্প লিখিত সই করে নেয় এবং ফাঁকা চেক সই করে নেয়। আমরা কিছুদিন সময় নেওয়ার পরে মহসিন এবং ফরাদ এবং সুমন এদের সাথে যোগাযোগ করি, ঠিক আছে আমরা টাকা দেব, আমরা হচ্ছে গিয়ে আপনারা আসেন টাকা নেওয়ার জন্য। ওরা আসে এবং সেই মুহূর্তে 2 লক্ষ টাকা মহসিন এবং ফরাদ এবং সুমন এদের হাতে 2 লক্ষ টাকা আমরা দিই। আমি নিজ হাতে টাকার হাতে পেমেন্ট করি, এবং আমি যখন সেই চেক আমি চেকের কথা বলি তখন সেই চেক তারা দেয় না, বলে আরো কিছুদিন সময় পরে চেক দেব। সেই চেক না দিয়ে কিছুদিন পরে আমার নামে 24,70,000 টাকার মামলা করেছে। সেই মামলায় আমি অনেক ক্ষতিগ্রস্ত, জামিনতে আমার অনেক টাকা ব্যয় হয়েছে। আর এই মহসিন ফরাজ ভিটসারে বিএনপির নাম ভাঙিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে প্রচুর পরিমাণ সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি করেছে। আমাদের সাথে অনেক অন্যায় করেছে, অনেক অবিচার করেছে, এবং আমাদের উচ্ছেদ করার জন্য সর্বোচ্চ তারা চেষ্টা চালায় সবসময়ের জন্য। আচ্ছা, আমরা ফেসবুক যোগাযোগ মাধ্যমে আরেকটা তথ্য পেয়েছি, সেটা হচ্ছে ঝিনাইদহ জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক সাকিব আহমেদ বাপ্পি। জি। ওনার নামে যে তথ্যগুলো দিয়েছে, উনি চাঁদাবাজি করেন, ওনার হুকুমে মারামারি হয়। যেহেতু আপনারা ভিক্সর গ্রামের বাসিন্দা, জি জি জি, সেহেতু তার বিষয়ে তো আপনারা জানেন, এই বিষয়ে আসলে সত্যতা কি? এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট খবর। বাপ্পি ভাই একদম নির্দোষ মানুষ, তাকে ভিকটিম করে তাকে অপবাদ দিয়ে তাকে হচ্ছে কলঙ্কিত করার জন্য এই মহসিনরা চেষ্টা চালায়। মহসিনরা সবসময় বাপ্পির ভাই সাপোর্ট নেওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু অন্যায় অত্যাচার করার কারণে বাপ্পি ভাই সাপোর্ট দেয় না। বাপ্পি ভাই চাই গ্রামের লোক সবাই একসাথে মিলেমিশে জীবনযাপন করার জন্য, কিন্তু ওরা চায় সন্ত্রাসী ভাবে মানুষকে জিম্মি করে ওরা হচ্ছে গিয়ে একত্রিত অধিপত্য বিস্তার করতে চায় ওরা। এই হচ্ছে বিষয়। বাপ্পি ভাই এখানে কোনো দোষ নেই, বাপ্পি ভাই একদম নিরপরাধ মানুষ। এই মহসিন এটা পুরো ডাকাত, কারণ এরা ভূমি দখল, মানুষের ঘর ছাড়া করা, বাড়ি ছাড়া করা, হিন্দু হোক মুসলমান হোক সবার এদের কাছে এক মুরগি যে কতবার জবাই করে এরা আল্লাহ জানে। আরো অনেক লোকের কাছে মহসিন চাঁদা নিয়েছে, এবং এর সাথে আরো লোক জড়িত আছে, ওর ভাইপোরা, যেমন আকরাম আছে, আপনার ফরাদ আছে, সুমন আছে, আরো অনেকে আছে। ভূমি দখল করে গ্রাম ছাড়া করে দিয়ে এখন অনেক লোক বাড়ি ছাড়া হয়ে আছে। তা টাকা ধরে 60 লক্ষ টাকা ধরলো আমাদের অনেক লোকের কাছে, ধরা পর যারা যারা বাড়ি ছাড়া আছে, তখন ওরা বললো যে 60 লক্ষ না 20 লক্ষ টাকা দিতে হবে। এই কথা বলে ঝিনেদায় এক জায়গা আমাদের ডেকে নিয়ে, একজনের বাসায়, আকরামের বাসায় ডেকে নিয়ে
মিটিং করলো, মিটিং করে বললো যে তোমাদের 20 লক্ষ টাকা দিতে হবে, তারপরে বাড়ি যাবা। আমরা দিতে স্বীকার করে আমার কাছে 5 লক্ষ যখন দাবি করে, তখন আমি 2,85,000 টাকা দিই। টাকা দেওয়ার পর আবার বাড়িতে তোলে, কিছুদিন পরে বললো বাদ বাকি টাকা দিতে হবে। তো আমার দিতে দেরির কারণে আমার অনেক অনেক মারধর করে, গ্রামে ডেকে নিয়ে যায়, আমার অনেক মারধর করে এবং গাছে বেঁধে মারে, 3-4 বার করে মারে, মেরে আমার এই সমস্ত ভেঙে চুরে তছনছ করে দেয়। আমি অনেক টাকা পয়সা খরচ করে আমি এখন কালীগঞ্জে বাসা ভাড়া থাকি। গ্রামে এখন যাই না, এরকম একটা অবস্থা।